নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি বাংলার খবর। কি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে খবর পাওয়া যাচ্ছে তা হলো আনন্দপুরের খবর। বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে ফের আনন্দপুরে। এই মুহূর্তে জানা যাচ্ছে ফের আনন্দপুরে বিধ্বংসী আগুন। কেকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তের ছবি দেখুন। আনন্দপুরে যেভাবে এই কেকের ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছে, যে ছবি দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে এই বিল্ডিং। সেখানে ছাদের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ভয়ঙ্করভাবে আগুন লেগে গিয়েছে। তা কিন্তু বলে দেওয়ার বড় সড়ো আগুন, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। 3টি দমকলের ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর জন্য। কেকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আবার ঘটনাস্থল সেই আনন্দপুর, যেখানে একটার পর একটা আমরা শুধু দেহাংশ দিনের পর দিন গুনে গিয়েছি। লাশ পর্যন্ত, সেগুলোকে একত্রিত করে লাশ পর্যন্ত বহু ক্ষেত্রে পাওয়া যায়নি। দেহাংশের উপর দিয়ে তারপরে তার ডিএনএ স্যাম্পলিং করে তারপর তাদের শনাক্তকরণ করা হয়েছে। এবার আনন্দপুরে আরও একবার বিধ্বংসী আগুন। কেকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে চলছে আগুন। ঘটনাস্থলে আপাতত দমকলের 3টি ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর জন্য। দেখুন, ঘড়ি তো সেইভাবে দেখিনি। ফায়ার কল এসছে আমাদের কাছে, একটা মোবাইল নাম্বার কন্ট্রোল থেকে ইনফরমেশান এসছে, আমরা চলে এসেছি। ডিবি সেটের এটাই এরিয়াতেই লেগেছে। প্রচণ্ড স্মোক ছিল, ফ্লেম ছিল। তো এখন কন্ট্রোল, 3টে ইঞ্জিন এসছে। তো এদের ইন্ডাস্ট্রি থেকে ওয়াটার সাপ্লাইটা পাচ্ছি আমরা। না, কোনো খবর নেই। ফায়ার ব্রিগেড আসার আগে প্রাক মুহূর্তে ওরা এক্সটিংগুইশার রিফিল চার্জ করতে গিয়ে যেটুকু ইনহেল করেছে তাতে হয়তো অসুস্থ হয়েছে কেউ, কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। সামনেই ভোট, আমরা জানি। আর সেই ভোটমুখী বাংলায় সর্বদল বৈঠক করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে রাজ্যে রয়েছে এবং তারা সর্বদল বৈঠক করলো, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলেন। যেমন আমরা দেখতে পেলাম যে বিজেপির তরফ থেকে 2 দফায় ভোটের দাবি করা হলো। তাদের সেই সঙ্গে 16 দফা দাবিপত্র তারা নিয়ে গেলেন, পেশ করলেন গণেশ কুমারের কাছে। কিন্তু এরই মধ্যে যেখানে তৃণমূল নাটক চালিয়ে যাচ্ছে, সেই নাটক আজও আমরা দেখলাম সর্বদল বৈঠক থেকে বেরিয়েও চালিয়ে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উল্টে ভোটের কথা কিছু বললেন না, বরং গণেশ কুমারকে নিয়ে কতটা বিরক্ত তারা তাই বললেন ভীষণ বিশদে। ইতিমধ্যেই যে 8টি রেকগনাইজ পার্টি রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তা সম্পন্ন হয়ে গিয়েছে, যেখানে উপস্থিত ছিল সিপিএম, তৃণমূল অর্থাৎ শাসক দল এবং বিজেপি, এবং পাশাপাশি উপস্থিত ছিল ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যে কোনো দফার কথা তারা উল্লেখ না করলেও মানুষ সেটা চায় সেটা হবে। আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন, তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই। বিজেপির তরফ থেকে তারা জানিয়েছেন, যেখানে তাপস রায়, শিশির বাজুরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, তারা জানিয়েছেন যে যেহেতু বাংলায় অশান্তির ছবি বারংবার দেখতে হচ্ছে, যাতে অশান্তি না হয়, শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়, সেদিকে নজর রেখে এক দফায় ভোট করানোর জন্য। ইসির বিরুদ্ধে বা গণেশ কুমারজির বিরুদ্ধে ওই ন্যারেটিভ তৈরি করা, বানিয়ে বানিয়ে কথা বলা, এটা মমতা ব্যানার্জি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য কেউ এর বাইরে নয়। এবং এই যে সবসময় যে একটা ঝগড়া করার একটা যে প্রবণতা, সবসময় ঝগড়া করা একটা প্রবণতা, এটাও ভালোভাবে নিচ্ছে না বাংলার মানুষ। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার তিনি আশ্বাস দিয়েছেন শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে এবং তাদের যে আবেদন, সেই আবেদন তারা একেবারে গোটা বিষয়টি দেখবেন, যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়। ভিডিও জার্নালিস্ট রবীন্দ্র শর্মার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। বাংলার ভোটে এত হিংসা কেন তা নিয়ে এবার কড়া দাওয়াই নির্বাচন কমিশনের এ রাজ্যের পুলিশ আধিকারিকদের। পুলিশ সুপারদের সরাসরি নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে যে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে
পুলিশই রয়েছে। তাই পুলিশ সুপারদের পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে, হয় এ রাজ্যে বোমা থাকবে, না হলে আপনারা থাকবেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে বাংলায় সুষ্ঠু ভোট চাইছে এবং সেটা সম্পন্ন করতে তারা মরিয়া, তাদের তরফ থেকে এই বার্তা বাংলার মানুষকে, বাংলার প্রশাসনকে তারা দিয়ে দিয়েছেন। রাজ্যে এসআইআর এর কাজে কোনো মতেই খুশি নন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজকের সকালে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়েছেন, শুধু নয় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে কিছু কিছু অফিসারের আগেনস্টে অভিযোগ এসেছে, গাফিলতি হচ্ছে, সেই জন্যেই এই রাজ্যে এসআইআর বিলম্ব হচ্ছে। এবং সেই সব অফিসাররা যদি মনে করেন যে কমিশন এখনো কোনো ব্যবস্থা নেয়নি মানে কমিশন হয়তো ব্যবস্থা নেবে না, সেটা কিন্তু নয়। কমিশনের প্রথম লক্ষ্য এসআইআর সম্পূর্ণ করা, অ্যাডজুডিকেশনে যারা আছে তাদের সেটা পুরোপুরি বিচারাধীন বিষয়, সেই বিচারাধীন বিষয়ে একেবারে ক্লিয়ার করে একটা স্বচ্ছ ভোটার লিস্ট বের করা। তারপরেই কিন্তু কমিশন তাদের নির্দিষ্ট আইন অনুযায়ী গাফিলতির অভিযোগ ওঠা অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দায়ী, ল এন্ড অর্ডার গ্রাউন্ডে কেউ ডিনাই করতে পারে না। এবং এসপি এবং দলের কোনো দালাল নয়, তারা নিরপেক্ষভাবে এই কাজ করবে। যদি কোনো কিছু হয় তাহলে তারাই দায়ী, ঠিক বলেছে। সর্বোপরি এই রাজ্যের এসআইআর প্রসেসে রাজ্য সরকারের আধিকারিকদের বা প্রশাসনিক আধিকারিকদের কাজে একেবারেই খুশি নয়, সন্তুষ্ট নয় নির্বাচন কমিশনার, সাফ জানিয়েছেন বৈঠকে। ভিডিও জার্নালিস্ট রোহিত গণের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোটের আগে যখন নির্বাচন কমিশন রীতিমতো উদ্বেগে রয়েছে, সেই জায়গা থেকে পুলিশকে তারা কড়া বার্তা দিচ্ছে। আর সেই জায়গায় আজকের দিনেই আমরা দেখতে পাচ্ছি এই সব কিছুর মধ্যেই আবার গুলি চলল একেবারে কলকাতার পাশেই। আবার লোকেশনটা কোথায়? ভাটপাড়া। সেই ভাটপাড়া যেখানে পর একটার পর একটা ঘটনা ঘটে যায়, পুলিশের কাছে কোনো উত্তর থাকে না। এবারও যখন একজন বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চলল, লক্ষ্য ভ্রষ্ট হলো, তখন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, মারধর। এবং এই জায়গা থেকে আবার প্রশ্ন উঠল, আদৌ কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি রেখেছে এ রাজ্যের পুলিশ? জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত অভিযোগ, কেন তিনি গতকাল বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার যে রথ সেখানে কেন তিনি গিয়েছিলেন, মূলত তারই কিন্তু আক্রোশ। গতকালও বারবার করে তার বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে যান, তার পরিবারের সঙ্গে কথা বলে যান, তার খবর নিয়ে যান। তাকে না পেয়ে তার বাড়িতে মূলত হামলা চালানো হয়, গুলি চালানো হয়, এমনকি তার ভাইকে মারধর করা হয় বলে এমনটা কিন্তু অভিযোগ। কালকে ওরা দুজনকে পাঠিয়েছিল বাড়িতে। আমার ভাই রাজু বললো কি ওকে ও কোথায়, আমি বললাম ও নেই, গেছিলো পরিবর্তন যাত্রা, কিস্তি মারতে লাগলো, বলে তোকে ডেকেছি তুই আসলি না কেন, এরকম বলে তারপরে বলছে কি ঠিক আছে আমি আসছি তোর বাড়িতে, তোকে তুলে নিয়ে যা। আমি একটা বাস ছিল, এটা তুলে আমি ওকে বললাম মেরেই দেবো, তুই আমাকে তুলে নিয়ে যাবি, এটা আমি করি। তখনই ও মেশিন বার করে ঘটনাস্থলে যায় ভাটপাড়া পৌরসভার পুলিশ। কিন্তু প্রশ্ন একটাই, একদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, তারা ইতিমধ্যেই রাজ্য পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছেন, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। এই বাংলার এই পরিস্থিতি যেখানে মানুষ কিভাবে থাকবে, জ্ঞানেশ কুমারজি ইলেকশন কমিশনের চিফ হয়ে বলছেন যে এই বাংলাতে ফ্রেশ ভোট করাবেন, কীভাবে ফ্রেশ ভোট হবে? কেন্দ্র বাহিনী দিলে হবে না, কেন্দ্র বাহিনীকে কাজে লাগাতে হবে ইলেকশন কমিশনকে, তাদেরকে নামিয়ে আগ্নেয়াস্ত্র তুলতে হবে, এইরকম ক্রিমিনালদেরকে ধরে পিটিয়ে জেলে ভরতে হবে, কেন বাংলা পুলিশ ধরবে না এদেরকে। স্বাভাবিকভাবেই একটা বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে। গোটা বিষয়টা তদন্ত করছেন ভাটপাড়া থানার পুলিশ। এখন দেখার শেষ পর্যন্ত এই দুষ্কৃতীরা কখন গ্রেপ্তার হয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে নাগারে অসভ্যতা করে চলেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতের পর সোমবারও সেই অসভ্যতা জারি থাকলো। কালীঘাটে প্রথমত যে ছবি দেখা গেল, সেই ছবিতে উঠে এলোই অসভ্যতার নিদর্শন হিসেবে। পাশাপাশি ধর্ণা মঞ্চ থেকে ফের জ্ঞানেশ কুমারকে এক হাত নেওয়ার চেষ্টা করে গেলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কিন্তু বঙ্গে পা রাখার
পর থেকেই কার্যত অপমান অসম্মান রাজ্যের শাসক দল তৃণমূলের, যেখানে দেখা গেল বিমানবন্দরে একদল তৃণমূল কর্মী সমর্থক তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং ক্ষোভ উগড়ে দেয় তারা। নিউ টাউনের যে হোটেলে নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন সেখানেও গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা। শুধু গতকাল নয়, আজও কার্যত সেই ছবি দেখলো গোটা বাংলা। আজ যখন কালীঘাটে পুজো দিতে যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেই সময়ও খোদ মুখ্যমন্ত্রীর পাড়াতে কালীঘাটে তৃণমূল কর্মী সমর্থকদের ঔদ্ধত্য দেখা গেল। তারা ফের একবার কালো পতাকা দেখালেন, গো ব্যাক স্লোগান দিলেন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি অপমান করেছেন এবং আজ ফের নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও কার্যত কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। বেচারা জ্ঞানেশ কুমার, আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে। শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে, মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকেই আশকারা পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল? আসলে হচ্ছে টিকিটের লড়াই। এখানে নিউ টাউনে কে টিকিট পাবে? যার মুখটা বেশি টিভিতে দেখাবে, দিদি দেখবে, তাকে টিকিট দেবে। লড়াইটা সেখানেই হচ্ছে। সেরকম কালকেও কলকাতাতে কালো কাপড় পরে লাফালাফি, হাঁড়ি কুঁড়ি বাজানো দেখলেন। সব ইলেকশনের জন্য টিকিটের লড়াই। কার কেটে যাবে? এখন ভাইপো টিকিট বিলি করলে আর দেখতে এসে লোককে খুঁজে পাওয়া যাবে না, হাফিস। সেই জন্য আগের থেকে কালো, আজ দিদি বলেন যে কালো কাপড় পরে আসুন, দিদি পরে আসবে, কাল বলে থান পরে আসুন, পরে আসবে। কিচ্ছুই নয়, সব টিকিট, সব ইলেকশন। বঙ্গের রাজনীতিতে এই ধরনের সাংবিধানিক পদকে অসম্মান করা কি তাহলে এখন এই সময়ে দাঁড়িয়ে কোথাও গিয়ে স্বাভাবিক হয়ে গিয়েছে? এই প্রশ্নই উঠছে। ক্যামেরায় শম্ভুনাথের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা। ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, কিন্তু তার আগেই মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা চিঠি হাতে নিয়ে একেবারে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির পরিবর্তন রথযাত্রা চলছে। পরিবর্তন যাত্রায় প্রত্যেকটা কোনায় কোনায় রাজ্যের পৌঁছে যাচ্ছেন বিজেপির জনপ্রতিনিধি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, কর্মীরা, সমর্থকরা। আর তার পাশাপাশি একদিকে যখন বহরমপুরে এই রথযাত্রা চলল, রথযাত্রার পরপরই একেবারে বহরমপুরের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন জনপ্রতিনিধি এবং বিজেপি কর্মীরা। নির্বাচন কমিশন দীর্ঘণ্ট ঘোষণার আগেই মুর্শিদাবাদে ভেসে গেল ভোটের দামামা। ইতিমধ্যে চারিদিকে দেওয়াল লিখনের পাশাপাশি চলছে গৃহ ও সম্পর্ক অভিযান। বিজেপির পক্ষ থেকে সুব্রত মৈত্র এবং বিজেপির বিভিন্ন কর্মীদের সাথে নিয়ে বহরমপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা গৃহসংযোগ অভিযান করছেন। বহরমপুরের বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন এবং পরিবর্তনের ডাক দিয়েছেন। তৃণমূল যেভাবে ভাতা বৃদ্ধি করে বা ভাতা দিয়ে সাধারণ মানুষের ভোট কেনার প্রক্রিয়া চালাচ্ছে, সেই কথা নিয়ে তিনি বিরোধিতা করেন। পাশাপাশি পরিবর্তনের লক্ষ্যে সাধারণ মানুষকে একত্রিত করার জন্য বিজেপি বিধায়ক নিজেই মাঠে নেমেছেন। খেটে খাওয়া মানুষ, শ্রমিক, চাকরিজীবী, বেকার, প্রত্যেকে চাইছে পরিবর্তন চায়। বেকারদের কর্মসংস্থানের কোনো জায়গা নেই, অথচ ভোটের আগে বেকার ভাতার নামে ভোট কেনার প্রক্রিয়া চলছে। 26-এ তৃণমূলের বিসর্জন করতেই হবে। সাধারণ মানুষ তাকিয়ে আছে। আমরা সারা বছর মানুষের পথে থাকার চেষ্টা করি, ফলে বিজেপি যখন ভোট আসে তখন মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষকে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষকে দেওয়ার চেষ্টা করেন। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তিনি তার কথাগুলো জানাচ্ছেন এবং যাতে বিজেপি এই বছরে ক্ষমতায় আসে তাই সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত যাতে ভূতেদের নাম নির্বাচনের তালিকা থেকে, ভোটার তালিকা থেকে বাদ না যায়, তার জন্য
ধর্মতলায় নাটক করে ধর্নাও দেখতে পাচ্ছি আমরা। আর একদিকে তিনি ধর্মতলায় এই নাটকটা চালিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি আমরা তার মন্ত্রিসভার মন্ত্রী উদয়ন গুহকেও দেখতে পাচ্ছি তার সমর্থনে অনশনে বসেছেন। শুধু তিনি নন, মহকুমা শাসকের দপ্তরের সামনে দিনহাটায় তিনি সঙ্গে নিয়েছেন আরও কয়েকজনকে। তৃণমূলের গণ অনশন চলছে, সেই গণ অনশন থেকে তারা একটাই বার্তা দেওয়ার চেষ্টা করছেন, অনেক তো নাটক করলেন তারা, এসআইআর তো আটকাতে পারলেন না, ব্যর্থ হয়ে গিয়েছেন, তাই এবার কি মরিয়া চেষ্টা? আমরা রয়েছি দিনহাটা বিধানসভা কেন্দ্রে, যেখানে এসডি অফিসের সামনেই অবস্থান অনশন বিক্ষোভে বসেছেন উদয়ন গুহ এবং অন্যান্য নেতৃত্বরা। তাদের মূলত দাবি হলো এসআইআর মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে, তা নিয়েই কিন্তু এবার তারা কিন্তু সরব হয়েছে এবং তারা কিন্তু এই অনশন মঞ্চে কিন্তু তারা বসেছে। উদয়ন গুহ কিন্তু বলেছেন যে কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনকে। অপরদিকে কিন্তু বিরোধী দলের বক্তব্য হলো উদয়ন গুহ হাইলাইটে আসার জন্যই এই সমস্ত অনশন বিক্ষোভ করেই থাকে। এই অন্যায়ের প্রতিবাদে, চক্রান্তের প্রতিবাদে, যথার্থ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদের এই অনশন, গণ অনশন। এই ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে, কেন ভোটের অধিকার থাকবে না? নানাভাবে একেবারে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এই নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কুচবিহারে যিনি থাকেন, তিনি কলকাতার নজরে থাকার জন্য এরকম ভুলভাল মন্তব্য, ভুলভাল কার্যক্রম সর্বদাই করে থাকেন। শুধুমাত্র বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি ভোটারদেরকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীদের এই সব কাণ্ড। এই পরিস্থিতিতে এক সাইডে এসডি অফিসের সামনে এক সাইড বন্ধ করে কিন্তু অনশন চালাচ্ছেন তারা। এবার দেখার এই অনশন কতদিন চলে। কোচবিহার থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।